26-এর নির্বাচনকে সামনে রেখে সেই চেনা লড়াকু মেজাজে ফিরছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান দিবসে নির্বাচন কমিশনকে সরাসরি তোপ দাগলেন তিনি। দিল্লির বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে কেন্দ্রের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী। 2029-এর লোকসভা নির্বাচনে বিজেপি কোনো মতেই ক্ষমতায় আসবে না, তার আগেই সরকার পড়ে যেতে পারে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সংবিধান দিবসে রেড রোডে বি.আর. আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে মমতার এসআইআর তোপ, নিশানায় নির্বাচন কমিশন। এরাজ্যের ভোটার তালিকায় নিবিড় সংশোধনী নিয়ে কমিশনের তাড়াহুড়োতে গোড়া থেকেই সরব মমতা। সময় নিয়ে কাজ হলে রাজ্যও কমিশনকে সাহায্য করবে বলে ইতিমধ্যেই প্রস্তাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। এমনকি ভোটমুখী বাংলায় দ্রুত এসআইআর এর পিছনে একটি রাজনৈতিক দলের অভিসন্ধিও দেখছেন মমতা। বুধবার রেড রোডে হাতে সংবিধান নিয়ে সেই বিজেপিকেই কাঠগড়ায় তোলেন মুখ্যমন্ত্রী। আজকে যখন গণতন্ত্র বিপন্ন, ধর্মনিরপেক্ষতা বিপন্ন, সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার, কারণ আমি চাই আমার দেশ ভালো থাক, মানুষের ভোটাধিকার নিয়ে, নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোশ্চেন তোলা হচ্ছে। আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা। এর পেছনে এনআরসি কাজ করছে। আমরা স্তম্ভিত, আমরা দুঃখিত, আমরা মর্মাহত, আমরা শোকাহত। তাই বাবা সাহেব আম্বেদকরের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম। বিজেপির বিরুদ্ধে একতান্ত্রিকতারও অভিযোগ তোলেন মমতা। 2029-এর লোকসভা নির্বাচনে যে বিজেপি ক্ষমতায় ফিরবে না স্পষ্ট করেন তাও। যে তুই আমাদের, মানে তোমরা, আপনারা, বাবু মহাশয়েরা, ভালো ভাষায় বলছি, আপনারা একটা কাজ করুন, আপনারা 4 কোটি নোটিশ পাঠান, তবু আমরা লড়ে নেব। এদের জন্য ধিক্কার দেয়া ছাড়া আমার আর কিছু নেই। দেশের এই অবস্থা, এক পক্ষ চলছে, কোথায় নিরপেক্ষতা? এক পক্ষ, আর এক পক্ষ পক্ষপাতদুষ্ট, যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে, কাল থাকবে না। তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। শুধু পশ্চিমবঙ্গে নয়, ভিন রাজ্যের বিএলও মৃত্যু নিয়েও সরব মমতা। সিও দপ্তরের সামনেই বিএলওদের অবস্থান নিয়েও কটাক্ষ করেন নির্বাচন কমিশনকে। গুজরাটেও মারা গেছে বিএলও, মধ্যপ্রদেশেও মারা গেছে বিএলও, রাজস্থানেও মারা গেছে বিএলও, কেরালাতেও মারা গেছে, তামিলনাড়ুতেও মারা গেছে, বাংলাতেও মারা গিয়েছে। তাদের দাবি তো ন্যায্য এবং সঙ্গত বলে আমি মনে করি। 48 ঘন্টা বসে থাকতে হলো বিএলওদের শুধু তাদের কথাটা একটু জানাবার জন্য? এত অমানবিক। আমি তো কালকে রাস্তায় আসছিলাম, আমার গাড়ি দাঁড়িয়ে কিছু লোক কিছু কথা বলতে চাইছিল, আমি তো দাঁড়িয়ে কথাগুলো শুনলাম এবং সঙ্গে সঙ্গে তাদের যা যা প্রয়োজন সবটাই করে দিলাম। তো এইটুকু কথা শুনতে 48 ঘন্টা লাগলো? এত কিসের অহংকার? বিজেপির বিরুদ্ধে বাংলার আইডেন্টিটি নষ্ট করার অভিযোগ তুলেছেন মমতা। একই সঙ্গে সংবিধান প্রণেতা আম্বেদকর যে বাংলা থেকেই জিতে গণপরিষদে গিয়েছিলেন সে কথাও মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। কলকাতা টিভি।